আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 9-এর যে শতকরার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব 99 পৃষ্ঠার। তো এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের বেশ কিছু সূত্র জানতে হবে। তো আমরা সেই সূত্রগুলো এখানে লেখা আছে, তো আমরা একটু পড়ে শোনাই। যে প্রথমে শতকরা মুনাফা হার বের করতে হলে আমরা লিখতে পারি শতকরা মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ সময় গুণ আসল। এখানে শতকরা মুনাফার হার বলতে বোঝায় যে প্রতি 100 টাকায় কত টাকা হার সেটা বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপর আসল হচ্ছে মূলধন বা যে টাকাটা বিনিয়োগ করা হয় সেটা। তো আমরা আসল সমান লিখতে পারি মুনাফা গুণ 100 ভাগ মুনাফার হার গুণ সময়। 3 নম্বর সূত্র মুনাফা হচ্ছে লাভের পরিমাণ, যে প্রতি 100 টাকায় কত টাকা লাভ হয় সেই মুনাফাটা আর কি। তো মুনাফা সমান আসল গুণ হার গুণ সময় ভাগ 100। তো আমরা এই সূত্র থেকে সময় বের করতে পারি। সময় সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ হার। তারপর লাভের সূত্র, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো আমরা জানি যখন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় তখন লাভ হয়, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে আর বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে। তো ক্ষতি সমান লেখা যায় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এক নম্বর খালিঘর পূরণ করো। 12 জন লোক 20 জন লোকের 60%, তো এটা আমরা বের করছি যেখানে। তারপর 300 টাকার 150% হলো 450 টাকা, আর ঢ্যাশ গ্রাম অর্থাৎ 75 গ্রামে 56% হলো 42 গ্রাম। তো এবার আমরা অঙ্ক সমাধান করব। 2 নম্বর, রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? অর্থাৎ 30% 100 জনের মধ্যে 30 জন অনুপস্থিত আর কি। তো এখানে তো মোট শিক্ষার্থী 80 জন। প্রথমে আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করব, তারপর 80 থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বিয়োগ করলে আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাব। তো আমরা লিখতে পারি যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান, তো এখানে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান আমরা লিখতে পারি মোট শিক্ষার্থী 80 জন আর অনুপস্থিত 30%। তো আমরা 30%-এর প্রতি লিখতে পারি 100 ভাগের 30। তো আমরা চাইলে এই শূন্য কাটাতে পারি, এই শূন্য কাটাতে পারি, অর্থাৎ 3 আটা 24 জন। তাহলে আমরা লিখতে পারি যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 24 জন। তো আমরা এখন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করবো, অর্থাৎ 80 জন থেকে 24 জন বিয়োগ করলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করা যাবে। তো আমরা লিখবো যে সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তো মোট শিক্ষার্থী 80 জন আর অনুপস্থিত রয়েছে 24 জন। তো 80 থেকে আমরা 24 জন বিয়োগ করব। তো 80 থেকে 24 জন বিয়োগ করলে হবে 56 জন, অর্থাৎ 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে আছে 1, 2 রেখে 3, 8 থেকে 3 বিয়োগ করলে 5, 56 জন। অর্থাৎ রবিবার দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 56 জন। এটাই উত্তর। 3 নম্বর প্রশ্নটা হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্যে থেকে তিনি 1750 টাকা খাবার কেনার জন্য ব্যয় করেন। আবার শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। তো 1 নম্বর প্রশ্ন তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। শতকরা মানে 100, মানে 100 ভাগের মধ্যে কত ভাগ টাকা তিনি খাবার কেনায় ব্যয় করেন। তো আমরা প্রথমে হোসেনেরটা বের করব, যে হোসেনের খাবার কেনায় শতকরা ব্যয় সমান লিখতে পারি। তো এখানে হোসেনের মাসিক আয় 2500 টাকা। এই 2500 টাকার মধ্যে হোসেন খাবার কেনার জন্য ব্যয় করেন 1750 টাকা। আর যেহেতু আমাদেরকে বলছে শতকরা কত ব্যয়, তো শতকরা মানে 100% দিয়ে গুণ করা। শতকরা মানে 100, তো আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা বের করতে পারি, যেমন এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, তারপর 1750-কে 25 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলে তো 70 ভাগ হয়, ভাগ করলে 1750-কে 25 দিয়ে ভাগ করলে 70 হয়। অর্থাৎ হোসেন যে তার আয় যদি 100 ভাগ হয়, এর মধ্যে 70 ভাগে কি তার খাবারের পেছনে ব্যয় করেন। তো যেখানে রাপ করা আছে। তো এবার আমরা শামীমের যে খাবারের পেছনে কত টাকা ব্যয় করেন সেটা আমরা বের করব।
তো আমরা লিখব শামীমের খাবার কেনায় শতকরা ব্যয়। শতকরা ব্যয় সমান, তো শামীম মাসে আয় করে হচ্ছে 1800 টাকা, আর খাবার কেনায় ব্যয় করে মাসে 1440 টাকা। আর যেহেতু শতকরা বলছে যেন আমরা 100 দিয়ে গুণ করব। তো গুণ করলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 1440কে 18 দিয়ে ভাগ করলে 80 হয়। অর্থাৎ শামীমের খাবার কেনা ব্যয় শতকরা 80 ভাগ। অর্থাৎ শামীম যদি 100 টাকা আয় করে, এর মধ্যে 80 টাকাই সে খাবার কেনার পেছনে ব্যয় করে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন? তো আমরা যেটা দেখলাম একটু আগে, যে শামীম হচ্ছে খাবার কেনায় শতকরা 80 ভাগ ব্যয় করেন এবং হোসেন হচ্ছে খাবার কেনায় শতকরা 70 ভাগ ব্যয় করেন। তাহলে খাবার কেনায় আনুপাতিকভাবে শামীম হচ্ছে বেশি ব্যয় করেন। আমরা লিখতে পারি, শামীম খাবার কেনায় শতকরা 80 ভাগ টাকা ব্যয় করেন এবং হোসেন খাবার কেনায় শতকরা 70 ভাগ টাকা ব্যয় করেন। তাই বলা যায় আনুপাতিকভাবে শামীম খাবার কেনায় বেশি টাকা ব্যয় করেন। তাহলে শামীম খাবার কেনায় বেশি টাকা ব্যয় করেন। 4 নম্বর যে অঙ্কটা আছে, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? বার্ষিক 15% মুনাফা অর্থাৎ 1 বছরে হচ্ছে 100 টাকায় 15 টাকা লাভ দিতে হবে, ঠিক আছে, মানে 15 টাকা বেশি দিতে হবে আর কি। তো 15% মানে 100 টাকায় 15 টাকা, আর বার্ষিক মানে 1 বছরে। তো আমরা আসল নির্ণয়ের একটা সূত্র জানি, আসল সমান মুনাফা গুণ 100 ভাগ মুনাফার হার গুণ সময়। তো আমরা আসল নির্ণয়ের সূত্রটি লিখব এখন। তো এটা হচ্ছে আসল নির্ণয়ের সূত্র, আসল সমান মুনাফা গুণ 100 ভাগ মুনাফার হার গুণ সময়। তো আমরা এখানে মুনাফা লিখব। তো মুনাফা হচ্ছে 1 বছরে 1680 টাকা গুণ 100, আর মুনাফার হার হচ্ছে 15% বা 15, আর গুণ সময় হচ্ছে বার্ষিক মানে 1 বছর। তো আমরা এখানে যে কাটাকাটি করি, এই 1680 দিয়ে 100 গুণ 100, তারপরে 15 দিয়ে ভাগ করবো আর কি। তো ভাগ করলে তো আমরা এটা লিখতে পারি, এই যে 168 একে 168 মানে 168 একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, তাহলে হলো 1,68,000 ভাগ 15। তো ভাগ করলে কত হবে? ভাগ করলে হবে 11,200 টাকা। তো সুতরাং আসল হচ্ছে 11,200 টাকা। তো এবার 5 নম্বর অঙ্কটা হচ্ছে, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো, 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? অর্থাৎ তার আসল যে মূলধন টাকা সেটা হচ্ছে 15,000 টাকা মূল টাকা। তো সেটা হচ্ছে বার্ষিক 8% হারে, অর্থাৎ প্রতি 100 টাকার জন্য তাকে 8 টাকা বেশি করে দিতে হবে আর কি, প্রতি 1 বছরের জন্য। তো সেটা সে 5 বছরের জন্য নিয়েছে। তো 5 বছর পর সে মোট কত টাকা পরিশোধ করবে? অর্থাৎ তার মূল টাকা তো দিতেই হবে, মোট সে সর্বোচ্চ ঋণের টাকা দেবে এবং লাভ বা মুনাফা যেটা সুদ, সে মোট কত টাকা পরিশোধ করবে এই মূল টাকা সহ, সেটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে মুনাফা বের করবো, যে তাকে কত টাকা লাভ দিতে হবে ব্যাংকে, ঠিক আছে, বা সুদ দিতে হবে কত টাকা। তো সেটা আমরা লিখব। তো আমরা মুনাফা নির্ণয়ের সূত্র জানি, মুনাফা সমান আসল গুণ হার গুণ সময় ভাগ 100। তো এখানে আসল হচ্ছে যে মূল টাকা যেটা বিনিয়োগ ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 15,000 টাকা আসল, আর মুনাফার হচ্ছে 8% বা 8 টাকা, আর সময় হচ্ছে 5 বছরের জন্য আর কি। তো এই সময় 5 বছর, আর ভাগ হচ্ছে 100। তো আমরা এই 2 শূন্য কাটা দিতে পারি, তারপর এটা গুণ করে দেবো, ঠিক আছে। 150 গুণ
5 আড়া 40, যে 150, এই 200 200 কাটা, আর 5 আড়া 40। আর আমরা লিখতে পারি 4 15 60, আর এই 1 0 1 0 2 0, অর্থাৎ 6000 টাকা। অর্থাৎ তাকে 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিলে তাকে ব্যাংকে লাভ দিতে হবে 6,000 টাকা। এখন মোট তাকে কত টাকা পরিশোধ করতে হবে? তাকে ব্যাংক থেকে যে আসল নিয়েছে, মূল টাকা হচ্ছে 15,000 টাকা, সেটা তো পরিশোধ করতেই হবে। তারপর যে ব্যাংক যে মুনাফা নিবে সেটা হচ্ছে 6,000 টাকা, অর্থাৎ সুদ যে নিবে সেটা হচ্ছে 6,000 টাকা। তাহলে মোট তাকে পরিশোধ করতে হবে 21,000 টাকা। আমরা লিখব, অর্থাৎ 5 বছর পর তাকে পরিশোধ করতে হবে মোট হচ্ছে 21,000 টাকা। তো এই 15,000 টাকা হচ্ছে সে ব্যাংক থেকে ঋণ নিছে, আর 5 বছর যে 8% লাভে যে ঋণটা নিল, সেজন্য ব্যাংকে লাভ দিতে হবে 6,000 টাকা। তো মোট মূলধন হচ্ছে 15,000, যেটা ঋণ নিছে আসল 15,000, আর লাভ হচ্ছে 6,000, মোট 21,000 টাকা তাকে পরিশোধ করতে হবে। 6 নম্বর যে অঙ্কটা আছে, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, অর্থাৎ সে কত % লাভ দিছে ব্যাংকে, সেটা বের করতে হবে। অর্থাৎ তার মূল টাকা ছিল 50,000 টাকা, সে ঋণ নিছে ব্যাংক থেকে, ঠিক আছে। তো 50,000 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়ার পর 8 বছর পর তার মোট পরিশোধ করতে হচ্ছে 98,000 টাকা, ঠিক আছে। তাহলে সে ব্যাংকে কত টাকা মুনাফা দিচ্ছে সেটা আমরা প্রথম বের করব। তো আমরা লিখব যে মুনাফা সমান, তো 8 বছর হচ্ছে তাকে মুনাফা দিতে হয়েছে, অর্থাৎ ব্যাংকে লাভ দিতে হচ্ছে 48,000 টাকা। তার মূল টাকা ছিল 50,000 টাকা, তো সে 8 বছর পর পরিশোধ করার কারণে তার মোট টাকা পরিশোধ করতে হয় 98,000 টাকা। তো এই 8 বছরে মোট সে ব্যাংকে হচ্ছে 48,000 টাকা মুনাফা দিয়েছে, অর্থাৎ লাভ দিয়েছে ব্যাংকে বা সুদ দিয়েছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা মুনাফার হার নির্ণয় করব। তো আমরা হচ্ছে মুনাফার হার নির্ণয়টা সূত্র জানি, যে মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ সময় গুণ আসল। তো আমরা এটা লিখব এখন সূত্রটা। তো শতকরা মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ সময় গুণ আসল। তো এখানে মুনাফা হচ্ছে আমরা বের করেছি, সেটা হচ্ছে 48,000 টাকা মুনাফা, যেটা লাভ দিয়েছে ব্যাংকে, গুণ 100, আর সময় হচ্ছে 8 বছর, 8 বছর সময়, আর তার মূল যে আসল টাকা যে ব্যাংক থেকে নিছে সেটা হচ্ছে 50,000 টাকা নিছে, এই 50,000। তো আমরা যদি কাটাকাটি করি, যেমন এই 3 শূন্যের লগে এই 3 শূন্য কাটা, ঠিক আছে। আবার এই 50 দিয়ে 100 ভাগ দিলে 50 দুগুণে 100, আর এই 8 দিয়ে 48 ভাগ দিলে 6 48, তাহলে কত, 6 দুগুণে 12 টাকা, অর্থাৎ শতকরা বললে 12%। তাহলে আমরা বলতে পারি যে আসলের উপর ব্যাংকের মুনাফার হার হচ্ছে 12%। তো এবার 7 নম্বরের যে অঙ্কটা হচ্ছে, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত, অর্থাৎ 20% কম মানে কি 100 টাকায় 20 টাকা কম, ঠিক আছে। মানে একটা পণ্য যদি 100 টাকা দিয়ে কেনা হয়, তাহলে তাকে সেই পণ্যটা যদি 20 টাকা কমে বিক্রয় করা হয়, তাহলে তার বিক্রয় মূল্য হয় কত টাকা, 80 টাকা। তো আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। তো ঐকিক নিয়মে আমরা এই অঙ্কটার সমাধান করব, যে 20% কম মানে কি 100 টাকায় 20 টাকা কম, ঠিক আছে। যে 100 টাকা দিয়ে কিনে সে 20 টাকা কমে বিক্রয় করে, তো 20 টাকা কমে বিক্রয় করলে সেটা হবে 80 টাকা। তো আমরা এখন লিখব, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। যেহেতু হচ্ছে 20% কমে বিক্রয় করা হয়, এই জন্য 100 টাকা দিয়ে কিনলে 80 টাকা বিক্রয় করবে আর কি। তো সুতরাং লিখতে পারি ঐকিক নিয়মে, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 ভাগের 80 টাকা। সুতরাং তো ক্রয় মূল্য হচ্ছে কত, 1800 টাকা, ঠিক আছে। ক্রয় মূল্য 1800 টাকা হলে, যেহেতু 1-এর তুলনায় 1800 টাকা বেশি, তাহলে বিক্রয় মূল্য একটু বেশি হবে, বলতে ক্ষতি হবে কিন্তু 1 টাকার চাইতে বেশি হবে। তো এই জন্য আমরা এটা গুণ করবো, যে 100 ভাগের
80 গুণ 1800 এত টাকা। তো এই 2 শূন্য কাটা। এবার 80 দিয়ে 18 গুণ দিলে 80 দিয়ে হচ্ছে 18 গুণ দিলে হবে 1440 টাকা। টাকা। তাহলে আমরা বলতে পারি পণ্যটির বিক্রয় মূল্য হচ্ছে 1440 টাকা। এই 80 গুণ 18 করলে হচ্ছে 1440 টাকা হবে। 8 নম্বর যে প্রশ্নটা, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে 40% লাভে 6300 টাকায় বিক্রি করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? অর্থাৎ 40% লাভ মানে কি 100 টাকায় 40 টাকা লাভ। তো সে যদি 100 টাকায় 40 টাকা লাভ করতে চায় তাহলে তাকে বিক্রি করতে হবে কত টাকা? 140 টাকা। তো আমরা লিখতে পারি যে 140 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। যেহেতু হচ্ছে 40% লাভ করে, অর্থাৎ 100 টাকা 40 টাকা লাভ করে, তাহলে 100 টাকা দিয়ে ক্রয় করলে 140 টাকা বিক্রয় করলে তখন যা 40 টাকা লাভ হবে। তো এখন আমরা লিখতে পারি, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য 1 টাকা হলে সেটা হবে 140 ভাগে 100 টাকা। সুতরাং তো সে বিক্রি করছে কত টাকা? 6300 টাকা। বিক্রয় মূল্য 6300 টাকা হলে ক্রয় মূল্য হবে 140 ভাগের 100 গুণ 6300। তো আমরা হচ্ছে এই শূন্য কাটা দিতে পারি। তো থাকে হচ্ছে 630 গুণ 100, অর্থাৎ হবে এরকম। আচ্ছা, আমরা যেটাকে 7 দিয়ে ভাগ দেই, 7 দুগুণে 14, 7 9 63, আর এখানে শূন্যটা থাকবে এটার সাথে। আর 2 দিয়ে 100কে ভাগ দিলে 50 দুগুণে 100। তাহলে আমরা লিখতে পারি 5 9 45, আর এই একটা শূন্য একটা শূন্য, অর্থাৎ 50 গুণ 90 করলে হচ্ছে 4500 টাকা হবে। তো এখন কথা হচ্ছে, আমরা যদি কাটাকাটি না করি, কাটাকাটি হিসাব না জানি, তাহলে আমরা কী করব? 100 গুণ 6300 গুণ করব, তারপর 140 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। এটাই উত্তর। তো এখানে আমরা হচ্ছে এই শূন্য শূন্য কাটা দিয়েছি, 14কে 7 দিয়ে ভাগ দিয়েছি, 2 বার গিয়েছে। তারপর আবার 7 দিয়ে হচ্ছে 63 বা 630কে ভাগ দিলাম, 7 9 63। তো এই শূন্যটা এখানে বসে 90, আবার 2 দিয়ে 100কে ভাগ দিলাম, 50 বার গেল। তো 50 গুণ 90 সমান 4500 টাকা। এটাই উত্তর।